ভালোবাসা লেখকদের হৃদয়ে। কারণ ভালোবাসা না থাকলে কিন্তু লেখকরা এত লিখতে পারে না, এত এত লেখা কোথা থেকে আসে ভালোবাসা যদি না থাকে। হ্যাঁ, ওই যে ইকবাল ভাই, সুমাইয়া আক্তার, আরেক বন্ধু, এ সবাই আসছে। আসলে আমরা এত কষ্টের মাঝে ওই যে ইফতার করলাম একসাথে, নামাজ পড়লাম, এরপরে এখানে আসলাম, তো খুবই ভালো লাগছে এই মঞ্চে দাঁড়িয়ে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি এই আমাদের সম্পাদক ভাইয়ের একটি কবিতা সংক্ষেপে পড়ি, পাঠ করছি। ভালোবাসা। ভালোবাসার কোনো রং নেই, নেই কোনো আকৃতি, এটি কেবল অনুভব, হৃদয়ের গভীর নীরব সৃষ্টি। ভালোবাসা মাপা যায় না কোনো হিসাবের ছবি, নেই তার নির্দিষ্ট ধরন, বাধা পড়ে না কোনো গতিতে। ভালোবাসা হৃদয় থেকে হৃদয়ে আত্মিক বন্ধন, নিঃশব্দে গড়ে ওঠা এক অনন্ত স্পন্দন। এই যে মশাটাও আমার গালে একটু ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ, পড়ার মধ্যে দেখছেন কত ভালোবাসা। তবু তার আছে নানা রূপ, নানা পরিচয়, প্রেমের ভালোবাসা, অগ্রজের স্নেহময় আশ্রয়, সন্তানের প্রতি পিতামাতার নির্ভেজাল টান, আবার মা বাবার প্রতি সন্তানের অগাধ সম্মান। কখনো ভালো লাগার থেকেই ভালোবাসার জন্ম, কখনো সদাচরণ মানবিকতায় হয় তার সঞ্চয়। ধন্যবাদ। আমাদের চলে যাচ্ছি প্রিয় উপস্থাপকের কাছে। সুপ্রিয় সুধী, শব্দে শব্দে ভালোবাসা প্রকাশ করবেন এই বই সম্পর্কে এই মুহূর্তে আমাদের কবি MM কায়সার। ধন্যবাদ বাংলা একাডেমির উপস্থাপক তারিক হাসান ভাইকে, তারিক সুজত ভাই, অত্যন্ত আমার প্রিয় মানুষ। তিনি চমৎকার উপস্থাপনা করে এই বাংলা একাডেমি মঞ্চে, তাকে ধন্যবাদ জানাই এবং বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই। আমি এখন শব্দে শব্দে ভালোবাসা বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত হয়েছি। তবে এই লেখা বইটি অত্যন্ত চমৎকার ভাবে একটি কাব্যগ্রন্থ হয়েছে। সেই কাব্যগ্রন্থ থেকে আমি কয়েকটি লাইন পড়ব। রুদ্র কণ্ঠে করছে ওঠে বৃষ্টির গান, প্রকৃতি ধ্বনিত ঝাগায় মহাকাল, বিদ্রোহ সুরে গড়ে তোলে পথের বাধা, সৃষ্টি করে বড় আনে প্রলয় আনাদার। জাগ্রত এই কণ্ঠে শোনা যায় বজ্রের ধ্বনি, অন্ধকার ছড়ায় আলোয় অনির্বাণ কাহিনী। মহাকাব্য রচিত হয় তার প্রতিটি তালে, ভয় কেটে যায় সাহসী পথ চলে দ্বিধাহীন কালে। প্রতিটি সুরে তুফান ওঠে নৃত্য করে, রুদ্র কণ্ঠে ডাকে পথিক আসে মুক্তির পথে। শহরের ইট পাথরের আঘাত করে তার সুর ভাঙ্গে ভয়, জাগায় চেতনা বিপ্লবী মর্মস্থল পূর্ণ। সাহসে এই কণ্ঠস্রোতে নদীর মতো, যেখানে প্রতিটি স্বপ্ন বাস্তবতার পথ। রুদ্রের কণ্ঠে নিস্তব্ধর বাধা ভাঙ্গে, বিশ্বকে নিয়ে আসে তার অজর দ্বন্দ্বে। দূর আকাশে ভাসে রুদ্রের সেই ডাক, শত সহস্র স্বপ্ন জাগায় জাগ্রত রাগ। প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে তার বার্তা, রুদ্র কণ্ঠে রচিত হয় মানবতার বিজয় গাথা। চমৎকার বইটি এবং চমৎকার শব্দ গাঁথুনি অলঙ্কারে অলঙ্কিত করেছেন এই কাব্যগ্রন্থটি। আমি আশা করব বাংলা সাহিত্যকে এই সাব্বির আহমেদ সেন্টু ভাই বিশ্বের বুকে এগিয়ে নিবে এবং বিশ্বের বুকে যেন আমাদের বাংলা সাহিত্য এই প্রচার সমৃদ্ধতা লাভ করে এবং এই ভাষাকে যেন আমরা সারা বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে পারি। লাল সবুজের পতাকাকে আমি রুদ্র ভাইকে সেই ভালোবাসা জানাই এবং সামনে আরো যেন ভালো ভালো বই উপহার দেয় এবং ওইটুই প্রকাশনী থেকে এই বইটা সংগ্রহ করবেন। আপনারা এই বইটি সংগ্রহ পড়লে আপনারা শ্রোতারা যখন পাঠকরা এই বইটি পড়বেন অনেক ভালো লাগবে এবং লেখককে আরো উৎসাহিত করবেন, বইটি সংগ্রহ করবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, শব্দে শব্দে ভালোবাসা বই সম্পর্কে এই মুহূর্তে আলোকপাত করবেন আমাদের ইসমাইল হোসেন জনি ভাই, কবি ইসমাইল হোসেন জনি ভাই। আসলে
কিভাবে ধন্যবাদ জানাবো বলতে পারি না। আমি আসার সাথে সাথে আমার প্রাণের প্রিয় বন্ধু বিএম এরশাদ আমাকে মঞ্চে আহ্বান করেছেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞ। আসলে বইটি আমি এখন হাতে নিয়ে দেখিনি, তবুও শুনেছি শব্দে শব্দে ভালোবাসা। আসলেই ভালোবাসা ছাড়া জীবন অচল। আল্লাহর পরে মানুষকে ভালোবাসায় শ্রেষ্ঠতম জ্ঞানের পরিচয়। আশা করি বইটা মনে হয় ভালোই হবে। তো আমি এই কবির উত্তর সফলতা কামনা করি এবং এই বইটির বহুল প্রচার এবং কাটতি কামনা করি। এই বই যেন প্রতিটি মানুষের দোর গোড়ায় পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এই বই থেকে সমৃদ্ধ হয়, সেই প্রত্যাশা করি। এবং আমার প্রিয় কবি ও লেখককে আন্তরিক অভিনন্দন এবং আমার প্রাণপ্রিয় বন্ধু বিএম এরশাদকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আন্তরিক ভালোবাসা। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে শব্দে শব্দে ভালোবাসা সম্পাদনায় সাব্বির আহমেদ সেন্টুর বই সম্পর্কে আলোকপাত করার জন্য কবি সোমায়াতি থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ আমাকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনারা নিয়ে আসছেন। তো শব্দে শব্দে ভালোবাসা সম্পাদনায় সাব্বির আহমেদ সেন্টু ভাইয়াকে আমি তেমন ভাবে চিনি না, তবে বইয়ের নাম শুনে অপরিচিত মনে হচ্ছে না। এত সুন্দর একটি নাম, শব্দে শব্দে ভালোবাসা। আমরা কবিরা যারা লেখালেখি করি, আমাদের লেখালেখি করার উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা, আর কিচ্ছু না। আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কোনো পৃথিবীর কোনো কিছুর প্রতি আমাদের তেমন আমাদের মানে চাওয়া পাওয়া বলতে কিছুই নেই আর জগতে, শুধু একটু ভালোবাসা। মানুষ আমাদেরকে এই লেখালেখির মাধ্যমে সম্মান করে শ্রদ্ধায় ভালোবেসে মনে রাখবে, এতটুকুই চাওয়া। তো আশা করি এই বইটি আমি যদিও পড়ি নাই, তো আশা করি বইটা খুব ভালো হবে। বইটা ভালো চলুক, আপনারা সবাই বইটি সংগ্রহ করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী, শব্দে শব্দে ভালোবাসা বই সম্পর্কে এই মুহূর্তে আলোকপাত করার জন্য অনুরোধ করছি গিলগা আমেশ উপন্যাসের রচয়িতা, আমাদের খুবই প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের ইকবাল ভাই। ধন্যবাদ তারেক ভাই। শব্দে শব্দে ভালোবাসা সম্পাদনা করেছেন সাব্বির আহমেদ সেন্টু। এই বইটা টুইটুই প্রকাশন থেকে প্রকাশ হয়েছে। বইটার প্রচ্ছদ এবং নাম দুইটাই খুব আকর্ষণীয়, সুন্দর হয়েছে। সাব্বির আহমেদ সেন্টু, আমি জানি যে উনি একজন ভালো শিশু বিষয়ক লেখক। ওনার অনেকগুলো বই উনি আমাকে দেখিয়েছে। শিশু সাহিত্যের উপরে ওনার ভালো দক্ষতা আছে এবং পাশাপাশি উনি সাংবাদিক এবং সম্পাদনা করে থাকেন এবং উনি লেখালেখিতে অনেক সিদ্ধহস্ত। সুতরাং ওনার আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এই বইটারও সাফল্য কামনা করি। ভালোবাসা শব্দটা আসলে যে প্রেমিক প্রেমিকা ভালোবাসা তাই নয়, ভালোবাসা কিন্তু অনেক কিছুর মধ্যে জড়িত। মানুষ মানুষের ভালোবাসা, সন্তান মায়ের ভালোবাসা, ভালোবাসা অনেক কিছুতেই হয়। সুতরাং ভালোবাসা একটা বিষয়ের উপর না। তাই আমি এই বইটা নামটা খুব সুন্দর হয়েছে, আমি তার সাফল্য কামনা করি। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, এই শব্দে শব্দে ভালোবাসা বই সম্পর্কে এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য কবি আনারকলিকে অনুরোধ করছি। ধন্যবাদ। শব্দে শব্দে ভালোবাসা সম্পাদনায় সাব্বির আহমেদ সেন্টু। বইয়ের কবিতার বই, তবে আমার নামটা শুনে খুব ভালো লাগছে। শব্দে শব্দে ভালোবাসা। মনে হয় এখানে যে কবিতাগুলো আছে সবগুলোই ভালোবাসা বিষয়ক কবিতা এবং ভালোবাসাকে প্রকাশ করার জন্য নিশ্চয়ই কবিতাগুলো শব্দে শব্দে ভালোবাসার রূপ পরিপূর্ণ হয়ে প্রকাশিত হয়েছে। কবির ভাবনায় ভালোবাসাটা নিশ্চয়ই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, কারণ ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই নেই। একমাত্র মানুষকে মানুষে পরিণত করতে হলে সে ভালোবাসা খুবই প্রয়োজন। এবং বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশে, আমি মনে করি প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসা ফুটে উঠুক, থাকুক এবং সেই ভালোবাসাটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক,
ভালোবাসা শুধু নরনারী সে প্রেম নয়, ভালোবাসা তার সন্তান, বাবা মায়ের ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, বাবা সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা। কবি লেখক আমরা যারা সবাই আছি তাদের সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়ুক। আমি এই বইটির পাঠের প্রিয়তা কামনা করছি। ধন্যবাদ। সুপ্রিয় সদী, এই মুহূর্তে শব্দে শব্দে ভালোবাসা বই সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার এবং কবিতার কম্পাসের সম্পাদক কবি আনিসুল হক হীরা। ধন্যবাদ। শব্দে শব্দে ভালোবাসা এই কাব্য সংকলনটি এবারে বইমেলায় প্রকাশিত হয়েছে টই টই প্রকাশনী থেকে। এই কাব্য সংকলনে যাদের লেখা প্রকাশিত হয়েছে এদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেককেই আমি চিনি, তাদের লেখার সাথে